হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বাজার থেকে নিয়ে আসলো কিছু গলদা চিংড়ি। তো এগুলো আমি এখন কেটে কুটে কিভাবে রান্না করব তা আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি কেচির সাহায্যে, তা আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নিন। চিংড়ি মাছ কাটার সঠিক পদ্ধতি হচ্ছে এভাবে মাছের এখান দিয়ে ভালো করে, বিশেষ করে মাছের মাথার এখান দিয়ে একদম ময়লা থাকে, তা একটুখানি কেটে আমি ময়লাগুলো বের করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে চোখ রাখুন। ফুল ভিডিও দেখতে চাইলে ভিডিও থেকে বের হবেন না প্লিজ। আপনাদেরকে আমি জোর করছি না, আমি একটু ধৈর্য ধরে অনুরোধ করছি দেখার জন্য, কারণ এই প্রসেসটা আমরা অনেকে জানি না, যার কারণে আমরা অনেক বড় বড় রোগের শিকার হই। এই প্রসেসে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি সুন্দর করে। কাটার পর মাছগুলো ধুয়ে ও পানি ঝরিয়ে নিয়েছি। এবার কি সামান্য হলুদ মরিচ ও জিরো গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু লবণও সামান্য দিয়েছিলাম, আমি বলতে ভুলে গিয়েছি। এখন এখানে আমি সামান্য সরিষার তেল দিয়েছি, মোটামুটি হাফ কাপের মতোই দিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিচ্ছি। একেবারে পুরোপুরি ভাজি করছি না, আবার ভিতরে ভিতরে হালকা কাঁচা আছে। আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন। আমি এবার চিংড়ি মাছের পাগুলো ভেজে নিচ্ছি। অনেকে আবার এই চিংড়ি মাছের পাগুলো খেতে পছন্দ করে, তা আমিও ভেজে নিয়েছি। এবার মশলা তৈরি করার পালা। নিয়ে নিয়েছি একটি মিক্স বোল। এবার 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1.5 চামচ রসুন বাটা, আদা 1 চামচ পরিমাণে ও কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি স্বাদ মতো লবণ। এবার একটি টমেটোকে ব্লেন্ডার করে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন। সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি মশলাটা যাতে ভালো করে আমি মিশ্রণটি তৈরি করতে পারি। মশলার মিশ্রণটি আমার ভিডিও চলাকালীন সময় আমার কথাবার্তায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চিংড়ি মাছে যতটুকু তেল ছিল ওইটুকুর ভিতরে আমি এবার মশলার মিশ্রণটি ঢেলে দিয়েছি। এবার মিক্স বোলের গায়ে যতটুকু মশলা লেগেছিল তা একটুখানি পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো, একটুখানি ঢেকে দিচ্ছি। ঢাকার পরে আবার ফিরে এলাম। আমি কিন্তু এর ভিতরে আর তেল অ্যাড করিনি, যতটুকু তেল চিংড়ি মাছের ভিতরেও আছে অতটুকুতে আমার চলবে। এবার একটুখানি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম কিছুক্ষণের মতো। আমার আগুনটা হালকা আছে, এবার হয়ে গিয়েছে। এর ভিতরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমার মেয়েটা তো তর হয়েছে না, সে বসেই গেল। দেখুন ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।